সাবমেরিনের থেকে তো নিজেকে মাছ বলেই মনে হচ্ছে, তাই না শিবা? কি যে বলো না উদয়। আরে ওই দেখো ডলফিন, বাহ কি সুন্দর, বাহ। আরে ওরা তো ডলফিনদের ধরে নিয়ে যাচ্ছে। আমি এটা কখনোই হতে দেব না। তোমরা ভয় পেও না বন্ধুরা, আমি তোমাদের বের করছি। প্রিয় বন্ধু আমার, আবার দেখা হবে। বাই বাই। হ্যালো লাড্ডু সিং স্যার। শিবা, তোমরা তাড়াতাড়ি চলে এসো। কিন্তু কেন? আমরা তো মাত্রই এলাম। আজকে আরো একটা জাহাজ সমুদ্র থেকে উধাও হয়ে গেছে। কি করে? সেসব আমি জানি না, তুমি তাড়াতাড়ি চলে এসো। বন্ধুরা, আমরা ওই লোকেশনের খুব কাছেই আছি। এখন আমাদের জানতে হবে ওই জাহাজটা কি করে উধাও হলো। এই ঘটনার পেছনে আসলে কে আছে? ক্যাপ্টেন কে। আমার এই সুন্দর প্ল্যানিং এর কারণে এখানকার পানির নিচের বরফ 90% পর্যন্ত কমপ্লিট হয়েছে, কিন্তু এখন আমাদের স্পিড আরো বাড়াতে হবে। আমাদের হাতে অক্সিজেন আর সময় দুটোই এখন খুব কম আছে। আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। 20 মিনিট আছে আমাদের হাতে। কাজে লেগে যাও সবাই। অফিসার, কি এসব? এই লাইটটা কোথা থেকে আসছে? মনে হচ্ছে ওই সাবমেরিনটা আমাদের ব্যাপারে জেনে গেছে। এটা কি? একদিকে তো ভালোই হলো, তিমিটার জন্য আমাদের দেখা যাবে না। ক্যাপ্টেন, সামনে একটা তিমি মাছ। যাকগে, ছেড়ে দাও। আমরা এই তিমির কারণে আস্তে করে বেরিয়ে পড়তে পারবো। ওটা কি? এত বড় গুহা! এগুলো সব হারিয়ে যাওয়া জাহাজ নয় তো? তুমি ঠিকই বলেছ রেবা, এটা ওই জাহাজটাই। আর আমার যতদূর মনে হচ্ছে ওনারাও এই জাহাজের লোকজন, যাদের বন্দি বানিয়ে কিছু করা হচ্ছে। চালা, তাড়াতাড়ি করো, আমাদের হাতে সময় খুব কম। অনেক বছর আগে এরকম অনেক জায়গা ছিল যেগুলো সমুদ্রের উচ্চতা বাড়ার কারণে পানির তলে ডুবে যায়। আর এই ম্যাপ অনুযায়ী সম্রাট হ্যামনের বিশাল রাজ্যটা এখানেই ছিল। তার মানে এরা হলো আসলে সেই লোক যারা এখানে জাহাজগুলোকে ধরে এনেছে এবং তাদের নাবিকদের দিয়ে কাজ করাচ্ছে। সে যাই হোক, ওদেরকে আমাদের মুক্ত করতে হবে। আদি, নাও চলো। কিন্তু আমরা এদের বাঁচাবো কিভাবে? সহজ, আগে আমাদেরকে একবার সাবমেরিনের ভেতরে যেতে হবে।
না, এই দাঁড়াও, কোথায় পালাচ্ছ? হ্যাঁ, তাড়াতাড়ি করো, এই সুযোগে সাবমেরিনের ভিতরে ঢুকে পড়ি। এবার বসকে বলতে হবে সব সম্পদ ভেতরে চলে এসেছে। এবার আমাদের কি হবে? আমি আপনাদেরকে এখান থেকে উদ্ধার করতে এসেছি। এটা কি করলে তুমি উদয়? শিবা, শিবা, সাবমেরিন গুহার বাইরে চলে এসেছে, ওরা দেখে ফেলবে। এবার কি করি? শুধু এটা খেয়াল রাখো যাতে তোমাদের ধরতে না পারে। ওই সাবমেরিনটা কাদের? হয়তো ওরা আমাদের দেখে ফেলেছে। ওদের উপর এখনই একটা মিসাইল মারো। না, শিবা, আমাদের সাবমেরিনের মধ্যে পানি ঢুকেছে। বেরো ওখান থেকে তাড়াতাড়ি। সাবমেরিনের ভিতরে তোমরা একটা হ্যাচ দেখতে পাবে, ওটা খুলে ফেলো আর সেফটি ক্যাপসুল করে বাইরে বেরিয়ে আসবে। বল, এই বাচ্চাটা এখানে ঢুকলো কিভাবে? আমাকে বাচ্চা বলো না। আমি কি বলবো? হ্যাঁ, এই পানি চলে আসছে। পানিতে ভরে যাচ্ছে, বাইরে যেতে হবে। তোমার জন্য আমার সব স্বপ্ন, সমস্ত স্বপ্ন একেবারে ভেস্তে যাচ্ছে। আমাকে পালাতে হবে। তাড়াতাড়ি বাইরে চলো। আদি, তুমি ওদের নিয়ে উপরে যাও। শিবা, কিন্তু তুমি কি করবে? আমি আমি ওই ক্যাপ্টেনকে দেখছি। আমাদের তাড়াতাড়ি উপরের দিকে যেতে হবে, পানিতে ভরে যাচ্ছে। তাড়াতাড়ি চলুন। বেরোন এখান থেকে। চলেন চলেন তাড়াতাড়ি। বন্ধু, তুমি চলে এসেছো। ওই সাবমেরিনটাকে ধরতে হবে। আর কত পালাবে ক্যাপ্টেন? তুমি এখানেও পৌঁছে গেছো? চলো বন্ধু,
তাড়াতাড়ি টার্ন নিয়ে নেবে। নাও এবার উপরে ওঠো। ইয়েস, এখন আর কাউকে কোনো ভয় নেই। আরে না, আরে সামনে আবার কে আসছে? শিবা, ইয়ে এই দেখো শিবা, আমি তোমাকে হেল্প করতে চলে এসেছি।